হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি সারিয়াকান্দি ঘুরতে। আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড সেলিম এবং আমার একটা মামা প্রদীপ। এই রাস্তাটা অনেক সুন্দর বিধায় দেখে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা হলো বাউলহাট থেকে কোরপুর যাওয়ার পথে। জায়গাটি সবুজ গাছপালা এবং মনোরম পরিবেশে ভরা। আমরা এখন আছি বাঙালি নদী ব্রিজে, আর অল্প কিছুক্ষণের ভিতর আমরা সারিয়াকান্দি নদীতে যাব। অবশেষে আমরা কালীতলাতে চলে আসলাম। এখন আমরা ভাবতেছি গ্যারেজ করব, কিন্তু প্রথমত আমরা গ্যারেজ করব না, আমরা কালীতলার ঘাটের সামনে থেকে ঘুরে আসব, তারপর আমরা গ্যারেজ করব। আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন। আমরা কালীতলা ঘাটে পৌঁছলাম। এখন আমরা যে সময়ে আছি সে সময়ে বেশি মানুষজন ছিল না, শুধু কয়েকজন মানুষ ছিল, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। আর আকাশের ভিউটা যে এত সুন্দর লাগতেছিল, আমাকে অনেক সুন্দর লাগতেছিল। আমরা এখন এখান থেকে নৌকা ভাড়া করে নদীর ভিতরে যাব। অবশেষে আমরা একটা নৌকা ভাড়া করলাম। আমরা এখন নদীর মাঝখানে যাচ্ছি। দেখেন, আমাদের সঙ্গে আছে 3টা ভাই আর একটা নৌকালা মামা, আর আমার ফ্রেন্ড আমার একটা মামা। দেখেন নৌকা থেকে কালীতলা ঘাট কতটা ছোট লাগতেছে, কিন্তু সুন্দর লাগতেছে। নৌকার ভিতর বসে থেকে আপনি ভিডিও করতেছেন, উপরে মেঘলা আকাশ, অনেক সুন্দর ভিউ। আমরা তো অনেক মজাতে ছিলাম ভিডিও করা, ছবি তোলা নিয়ে। আমি একটু শাহরুখ খান হওয়ার চেষ্টা করছিলাম। গাইস, আমরা এখন নদীর ভিতরে, আমরা চরে নামবো। আমাদের সাথে আছে 3টা ভাই, তারা অনেক ভালো এবং ঘুরতে আছে এখানে। তাদের সাথে আমাদের হঠাৎই পরিচয়। আকাশটা মেঘলা হয়ে আছে, কখন যেন বৃষ্টি আসে, কিন্তু এই পরিবেশে অনেক সুন্দর লাগতেছে ভিউ, কিন্তু অনেক সুন্দর। আমরা এই চর থেকে যাব সোজা ওই পাশে যমুনা নদীতে, বড় নদীতে আমরা যাব। আমরা আগে চরে একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা যাব। আমরা অবশেষে আমরা চরে এসে গেলাম। আমরা দীর্ঘ 1 ঘন্টা পর চরে নামলাম। আমার বন্ধু সেলিম, দেখেন সে নৌকাতে আটকেছে। হ্যাঁ, কিন্তু আটকাতে পারেনি, সে ব্যর্থ হয়েছে। চরের উপর আমরা এখন চরের উপর হাঁটা চলাফেরা করতে অনেক মজা, এতটা ভালো লাগতেছে আমাদের। আমরা চর থেকে ঘোরার পথে বড় নদীর যাওয়ার সময় হঠাৎই বৃষ্টি এলো। এই নৌকালা মামা তার ছাতাটা অনেক কষ্ট করে ধরে আছে, প্রচণ্ড বাতাস ছিল সেখানে। এটাই সেই সারিয়াকান্দি বড় নদী। নৌকা থেকে নেমে আমরা এখন কালীতলা ঘাটে আসলাম আবার। আমরা এখান থেকে এখন বাড়িতে যাওয়ার পথে রওনা দেব। দেখেন কতটা সুন্দর ভিউ, আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছে আরও। আমরা এখন গ্যারেজ থেকে গাড়িটা বের করব, বের করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
আমাদের তিনজনের গ্যাপ পুরো ভিজে শেষ। এতটা বৃষ্টি ছিল তখন মানে বোঝার মতন না। পুরো 2 ঘন্টা ধরে আমরা ভিজছি এবং আমাদের শার্ট উপরে নাড়ে দিছি আমরা। দেখেন কতটা বৃষ্টি ছিল আসার সময়।